স্টুডেন্টস, আমি আকাশ শাহ আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকের এই সেশনে আমরা প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। তো আজকের এই ভিডিওটাতে আমরা শিখব প্রফিট অ্যান্ড লসের সিপি আর এসপি ইকুয়াল বেসড কোশ্চেন, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান এই ধরনের প্রবলেমগুলোকে কিভাবে আমরা সলভ করব। তো আমরা এই ধরনের প্রবলেমগুলোকে বেসিক পদ্ধতিতে সলভ করব, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর যে কোনো অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই প্রয়োজন, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো প্রবলেমকে খুব সহজেই সলভ করতে পারবে। তো চলো আজকের ক্লাসটাকে আমরা স্টার্ট করি। দেখো, সবার প্রথম যে কোশ্চেনটা রয়েছে বলছে দুটো টিভি যা প্রত্যেকটা 18,750 টাকা করে বিক্রি করছে, অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো টিভি প্রত্যেকটার বিক্রয় মূল্য এখানে সমান বলে দেওয়া হয়েছে। এরপরে বলেছে একটাতে 20% লাভ করে আর অন্যটাতে 20% ক্ষতি হয়। মোটের ওপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়, অর্থাৎ লাভ প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্টকে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো সবার প্রথমে বলি, যখন এই ধরনের কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ যার এসপি সমান বা দুটো বস্তুর সিপি সমান এবং তাদের যদি প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টেজ বার করতে দেয়, অর্থাৎ শতকরা চাই, সেক্ষেত্রে আমাদের যে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যটা সমান, অর্থাৎ এখানে দেখো 18,750 টাকা করে প্রত্যেকটা বিক্রি করেছে, এই বিক্রয় মূল্যটা কোনো রোল থাকে না, অর্থাৎ এই বিক্রয় মূল্যটাকে আমাদের না ধরলেও হবে, এটাকে আমরা পুরোপুরি অ্যাভয়েড করে চলব। আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের এই পার্সেন্টেজগুলোকে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ দেখো, একটাতে বলেছে 20% লাভ করেছে, অন্যটাতে 20% ক্ষতি করে। তো খুব ভালো করে বুঝবে, যখন এসপি ইকুয়াল থাকে, অর্থাৎ দুটো বস্তু হোক বা তিনটে বস্তু হোক, তাদের এসপি যখন ইকুয়াল দেওয়া থাকবে আর অ্যান্সার যখন আমাদের শতকরা হিসেবে চাওয়া হবে, তখন আমরা এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যকে ধরবো না, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমরা বাদ দিয়ে দেবো। আমাদের কাজ করতে হবে পার্সেন্টেজ নিয়ে। তা কীভাবে করব, দেখো আমি প্রথমে বেসিক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, তারপরে পরীক্ষার হলে তোমরা কীভাবে শর্ট ট্রিক্সে করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো বেসিক পদ্ধতিতে আমরা কি করব, আমরা কি জানি, দুটো বস্তু, একটা সিপি একটা এসপি। এখান থেকে কি বলেছে, বলেছে দুটো বস্তুর একটাতে 20% লাভ হয়। 20% লাভ হওয়ার অর্থ হল কি, আমরা জানি 20% লাভ মানে 5 টাকার জিনিস সে 6 টাকায় বিক্রি করছে, আর অন্যটাতে 20% ক্ষতি করে, অর্থাৎ আমরা বলতে পারি সে 5 টাকা দিয়ে জিনিস কিনে 4 টাকাতে বিক্রি করেছে, এটাই দাঁড়ায়। এবার দেখো, আমাদের এখানে বলে দিয়েছে এসপি ইকুয়াল, অর্থাৎ আমাদেরকে এসপি সমান করতে হবে। আর এসপি সমান করতে গেলে আমরা কি করব, 6 আর 4 লসাগু নেব। তা 6 আর 4 লসাগু কত হয়, 6 আর 4 লসাগু হয় আমাদের কত না, 6 আর 4 লসাগু হয় 12, অর্থাৎ আমরা এখানে এসপিকে 12 করতে হবে। তাহলে 6-এর সাথে 2 গুণ করলে পরে এখানে 12 হচ্ছে, আর এখানে 4-এর সাথে 3 গুণ করলে আমাদের হচ্ছে 12। তাহলে এখন দুটো বস্তুর এসপি ইকুয়াল হয়ে গেল, তাহলে দুটো বস্তু সে প্রত্যেকটা 12 টাকা করে বিক্রি করেছে। যেহেতু এই দুটো রেশিওতে আছে, তাহলে এখানেও 2 গুণ 5-এর সাথে 2 গুণ হবে, আর এখানে 5-এর সাথে 3 গুণ হবে। তাহলে এখন আমাদের সিপি দাঁড়াচ্ছে কত, প্রথম বস্তুর সিপি দাঁড়াচ্ছে হচ্ছে 10 টাকা, দ্বিতীয় বস্তুর সিপি দাঁড়াচ্ছে কত টাকা না, দ্বিতীয় বস্তুর সিপি দাঁড়াচ্ছে 15 টাকা। তাহলে এরপরে আমরা কি করব না, দেখো এরপরে আমরা যেটা করব সেটা হলো, আমাদের মোট দুটো বস্তুর সিপি আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো বস্তুর মোট সিপি কত দাঁড়ালো, 10 আর 15 25 টাকা। তাহলে দুটো বস্তুর সিপি দাঁড়ালো 25 টাকা, আর দুটো বস্তুর এসপি দাঁড়াচ্ছে কত টাকা না, 12 যোগ 12, তাহলে কত টাকা, 24 টাকা। তাহলে এবার বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি দুটো বস্তুর প্রত্যেকটা 25 টাকা দিয়ে কিনেছে আর দুটো বস্তুকে মোট 24 টাকায় বিক্রি করেছে। তাহলে সে ক টাকা লাভ করছে বা ক্ষতি করছে, দেখো তাহলে তার 1 টাকা, মোটের ওপর তার 1 টাকা ক্ষতি হচ্ছে। ক টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা না, 25 টাকাতে তার 1 টাকা ক্ষতি হচ্ছে। তার 1/25 মানে আমরা কত জানি, 1/25 মানে আমরা জানি 4%, অর্থাৎ ওই ব্যক্তির 4% লস হচ্ছে। তা এই গেল বেসিক কনসেপ্ট।
আশা করি বুঝতে পেরেছো বেসিক কনসেপ্টের সাহায্যে আমরা কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করব। দেখো এই প্রবলেমগুলোকে তোমরা বেসিক কনসেপ্টের সাহায্যে এইভাবে করতে পারো, কিন্তু তোমরা এক্সাম হলে কিভাবে করবে তার জন্য আমি একটা ট্রিক্স বলছি, তোমরা সেইভাবে প্রবলেমগুলোকে সলভ করবে। যখনই দেখবে যে এই ধরনের প্রবলেম দেওয়া আছে, অর্থাৎ যেখানে দুটো বস্তু হোক তিনটে বস্তু হোক তার এসপি যখন ইকুয়াল করা থাকবে, অর্থাৎ এসপি দুটো সমান অর্থাৎ সেলিং প্রাইস সমান, আর একটা বস্তুতে কিছু পার্সেন্ট লাভ করছে আর অন্য বস্তুতে কিছু পার্সেন্ট ক্ষতি করছে, সেই ধরনের প্রবলেমগুলোকে তোমরা কিভাবে সলভ করবে না, তার জন্য যে সূত্রটা তোমরা ইউজ করবে সেটা হলো এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রটা তোমরা ইউজ করবে। এ কি না, এ হচ্ছে প্রথম যে বস্তুটা তাতে যে লাভ করছে বা ক্ষতি করছে, তা প্রথম বস্তুতে আমাদের কত লাভ করছিল, 20% লাভ করছে, প্লাস দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে 20% ক্ষতি হচ্ছে, আর ক্ষতি হচ্ছে মানে -20, প্লাস এ হচ্ছে কত 20% লাভ, বি হচ্ছে 20% ক্ষতি অর্থাৎ -20 বাই 100। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো +20 -20 কেটে যাচ্ছে, এখানে কত দাঁড়াচ্ছে 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে -4 অর্থাৎ -4%, আর -4 মানে কত, -4 মানে হচ্ছে তার 4% লস হচ্ছে। আর এই ক্ষেত্রে মনে রাখবে যখন দুটো বস্তুকে এসপি সমান হবে আর একটা বস্তুকে 20% লাভে আর অন্যটাতে 20% ক্ষতিতে, অর্থাৎ লাভের পার্সেন্ট আর লসের পার্সেন্ট অর্থাৎ ক্ষতির পার্সেন্ট যখন সমান হবে, দেখো এখানে দুটো বস্তুর ক্ষেত্রে কিন্তু সমান রয়েছে পার্সেন্টেজ দুটো, সেক্ষেত্রে অলওয়েজ সেই বস্তু দুটো বিক্রি করলে পরে ক্ষতিই হবে, তাহলে কি হবে সবসময় ক্ষতিই হবে। এই ধরনের প্রবলেমগুলোকে তোমরা এই সূত্র ধরে সলভ করবে। বা তোমরা বলতে পারো যে লাভের পার্সেন্ট বা লসের পার্সেন্ট অর্থাৎ ক্ষতির পার্সেন্ট যদি সমান থাকে সেক্ষেত্রে তোমরা কিসের সূত্র ইউজ করতে পারো না P²/100, P²/100 অর্থাৎ পি মানে কি প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট, দুটো যখন ইকুয়াল থাকবে এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ দেখো আমাদের এখানে দুটো ক্ষেত্রেই লস পার্সেন্ট প্রফিট পার্সেন্ট দুটোই 20%, অর্থাৎ 20²/100, 20²/100 এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় 400/100, অর্থাৎ কেটে গেলে কত দাঁড়াচ্ছে 4%, অর্থাৎ 4% আর লস হচ্ছে। কেন লস হচ্ছে, কারণ এখানে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট দুটোই ইকুয়াল অর্থাৎ দুটোই সমান, আর সেই ক্ষেত্রে সবসময় তার লসই হবে। দেখো ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেনের মধ্যে প্রথমে ডিফারেন্সটাকে আমরা ফলো করব। ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ড কোশ্চেনের প্রত্যেকটা ডেটা সমান, বলছে দুটো টিভি প্রত্যেকটা 18,750 টাকা করে ক্রয় করে, আর আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে বলা ছিল কি 18,750 টাকা করে প্রত্যেকটা টিভি বিক্রি করে, অর্থাৎ প্রথম কোশ্চেন আমাদের বলা ছিল এসপি ইকুয়াল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কী বলা আছে, দ্বিতীয় কোশ্চেনটাতে আমাদের বলা আছে সিপি ইকুয়াল অর্থাৎ ক্রয় মূল্য সমান। এরপরে যেগুলো আছে বলেছে একটাতে 20% লাভ করে অপরটাতে 20% ক্ষতি করে, তাহলে মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতির হার কত। তা সবার প্রথমেই আমরা কি বলেছিলাম যে অ্যান্সার যদি পার্সেন্টেজে চাই অর্থাৎ প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা যে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস সেটাকে নেগলেক্ট করব, অর্থাৎ সেটাকে অ্যাভয়েড করব, অর্থাৎ 18,750 এই ভ্যালুটাকে নিয়ে আমরা ভাববো না। আমরা কি দেখব যে তার ক্রয় মূল্য সমান না বিক্রয় মূল্য সমান সেটা বলে দেওয়া যায়, তাই এই ক্ষেত্রে দেখো বলে দেওয়া আছে ক্রয় মূল্য সমান, কিন্তু আমাদের প্রথম কোশ্চেনে বলা ছিল বিক্রয় মূল্য সমান। এবার আমরা কি করব, আমরা সিপিএসপিগুলোকে বার করে নেব। না সিপিএসপিগুলোকে আমরা কিভাবে বার করব, আমরা জানি সিপি আর এসপি। কি বলা হয়েছে না প্রথমটাতে বলছে প্রথম টিভিটা বিক্রি করে 20% লাভ হয়, অর্থাৎ 5 টাকার জিনিস 6 টাকাতে বিক্রি করে। এরপরে বলেছে অপরটাতে 20% ক্ষতি হয়, অর্থাৎ বলতেই পারি 5 টাকার জিনিস 4 টাকাতে বিক্রি করেছে। তো আমাদের এখানে দেখো বলে দেওয়া আছে সিপি ইকুয়াল
দুটো বস্তুর সিপি ইকুয়াল। তা আমাদের এখানে সিপি ইকুয়াল এসছে, দুটো ক্ষেত্রেই সিপি 5 টাকা 5 টাকা করে। তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হলো কি, যে মোট সিপি বা এসপি কত। তাহলে মোট সিপি কত হচ্ছে, মোট সিপি হচ্ছে 10 টাকা, আর মোট এসপি কত হচ্ছে 6 × 10 টাকা। অর্থাৎ আমরা বলতেই পারি যে ওই ব্যক্তি দুটো টিভি কিনেছিল 10 টাকা দিয়ে আর দুটো টিভি বিক্রিও করেছে 10 টাকা দিয়ে। তাহলে মোটের ওপর তার কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, যে তার কোনো প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট সমান কত, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট সমান হচ্ছে 0। এই হলো অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে প্রথম কোশ্চেনটা আর দ্বিতীয় কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স কোথায়। এবার যেটা আমি তোমাদেরকে দেখাবো যে এই ধরনের প্রবলেমগুলোকে তোমরা এক্সামে কিভাবে করবে, খুব একটা সহজ ট্রিক্স তোমাদের বলছি। দেখো, যখনই দেখবে যে কোনো বস্তু, সেটা দুটো বস্তু হোক, তিনটে বস্তু হোক, চারটে বস্তু হোক, সেই বস্তুগুলোকে যখন দেখবে যে প্রত্যেকটার ক্রয় মূল্য সমান, তখন যে প্রফিট পার্সেন্টগুলো বা লস পার্সেন্টগুলো দেওয়া আছে, অর্থাৎ যে লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণগুলোকে দেওয়া আছে, সেগুলোকে তোমরা পরপর যোগ করবে। কেমনভাবে করবে না, দেখো এখানে বলা আছে 20% লাভ হয়েছে একটাতে 20% ক্ষতি হয়েছে। অর্থাৎ দুটো বস্তু আছে, একটাতে 20% লাভ হয়েছে আর একটাতে 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ -20 আর একটা +20। এই দুটোকে তোমরা যোগ করে দেবে। কীভাবে না, 20 যোগ -20। এবার যতগুলো বস্তু দেয়া থাকবে সেই বস্তুটাকে দিয়ে ভাগ করে দেবে। আমাদের এখানে দুটো বস্তু নেওয়া আছে, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে দেখো, 20 + 20 - 20 কেটে গেল কত, 0, অর্থাৎ 0/2, অর্থাৎ 0। অর্থাৎ তার মোটের ওপর কোনো লাভ হচ্ছে না বা তার কোনো ক্ষতি হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করবে। যখন দেখবে যে সিপি ইকুয়াল আছে এবং কতগুলো বস্তু দেওয়া আছে সেটাকে কাউন্ট করবে। যদি দুটো বস্তু থাকে দুটো, তিনটে বস্তু থাকলে তিনটে নেবে। এরপরে যে প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্টগুলো দেওয়া আছে সেগুলোকে পরপর যোগ করে যাবে। যোগ করে যাওয়ার পর যতগুলো বস্তুর প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট তোমরা যোগ করলে ততগুলো সেই সংখ্যা দিয়ে তোমরা ভাগ করে দেবে। তারপরে যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে তার মোটের ওপর প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট। তো দেখো, প্রথম দুটো কোশ্চেন আমি তোমাদের বেসিক কনসেপ্টের সাহায্যে কীভাবে তোমরা সলভ করবে সেটাও দেখিয়ে দিলাম, আবার ট্রিক্সের সাহায্যে তোমরা কীভাবে সলভ করবে আমি তাও দেখিয়ে দিলাম। তোমাদের যেভাবে মনে হবে খুব সহজ হচ্ছে, তোমরা সেইভাবেই প্রবলেমগুলোকে প্র্যাকটিস করবে এবং দেখবে পরীক্ষার সময় তাহলে খুব সহজেই তোমরা সলভ করতে পারছো। তো চলো, এরপরের প্রবলেমগুলোকে আমরা খুব ফাস্ট সলভ করব। তো এরপরে 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখি। বলেছে এক ব্যক্তি দুটি বস্তুর প্রত্যেকটা 72,365 টাকা করে বিক্রি করে। দেখো এখানে আমাদের বলে দেওয়া আছে এসপি ইকুয়াল, অর্থাৎ এসপি ইকুয়াল দুটো বস্তুকে একই দামে বিক্রি করছে। কত টাকা, 72,365 টাকা। বলছে একটাতে 13% লাভ করছে আর অন্যটাতে 13% ক্ষতি করে। তাহলে মোটের ওপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়। দেখো এখানে আমাদের প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট চাওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা আর কোনো প্রয়োজন নেই। এবার আমাদের এখানে যেহেতু এসপি ইকুয়াল বলে দিয়েছে, আর এখানে দেখো প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট দুটো সমান, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি এই ক্ষেত্রে, আমরা এ প্লাস বি প্লাস AB/100 এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ A প্লাস বি প্লাস AB/100 এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। অথবা আমাদের যেহেতু এখানে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট দুটোই সমান, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, P²/100। তাহলে P²/100 যদি আমরা করি কত, P সমান কত আমাদের এখানে 13, তাহলে 13² 13² মানে কত হচ্ছে 169/100, অর্থাৎ 1.69%। আর এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যখনই প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট ইকুয়াল থাকবে আর বস্তু দুটোর সেলিং প্রাইস সমান থাকবে, সেক্ষেত্রে বস্তু দুটো বিক্রি করলে পরে সব সময় অর্থাৎ অলওয়েজ তার
লস হবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি তার 1.69% লস হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট আর একটা অঙ্ক দেখি। বলছে এক ব্যক্তি একটা চেয়ার আর একটা টেবিল প্রতিটা 500 টাকায় বিক্রি করে, অর্থাৎ চেয়ারটার বিক্রয় মূল্য আর টেবিলের বিক্রয় মূল্য সমান, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এসপি ইকুয়াল। এবার কি বলেছে, বলছে টেবিলটা 10% ক্ষতিতে বিক্রি করে আর চেয়ারটা 10% লাভে বিক্রি করে, অর্থাৎ প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট দুটোই সমান। সেক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করব না, পি স্কোয়ার বাই 100, অর্থাৎ পি সমান 10 তার স্কোয়ার বাই 100, অর্থাৎ 100 বাই 100, অর্থাৎ 1%। আর এক্ষেত্রে কী হবে, ক্ষতি হবে, কারণ এই সব ক্ষেত্রে অলওয়েজ লসই হয়। তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে না, তার 1% লস হয়েছে। 5 নম্বরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে কোনো ব্যক্তি 3টি বস্তু প্রত্যেকটা 3000 টাকা করে ক্রয় করে, অর্থাৎ 3টে বস্তুরই সিপি সমান, 3টে বস্তুরই সিপি সমান। এবার বলেছে বস্তুগুলো যথাক্রমে 15% লাভে, 10% লাভে আর 15% ক্ষতিতে বিক্রি করে। মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতির হার চেয়েছে। অতএব আমরা এখানে এই ভ্যালুটা, অর্থাৎ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটাই দেওয়া থাকুক, এখানে ক্রয় মূল্য বলেছে তাই ক্রয় মূল্যটাকে আমরা অ্যাভয়েড করে দেবো। এরপরে কি করব, আমরা এই পার্সেন্টেজগুলোকে যোগ করব। না, একটাতে বলেছে 15% লাভ হয়েছে, আর একটাতে বলেছে 10% লাভ হয়েছে, আর একটাতে বলেছে 15% ক্ষতি হয়েছে, অর্থাৎ -15 লাভ হয়েছে আমরা বলতেই পারি ঘুরিয়ে। কটা বস্তু না, 3টে বস্তু। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে দেখো, -15 + 15 কেটে যাচ্ছে, তাহলে 10/3 হচ্ছে, আর 10/3 মানে কত, 3.33%। তাহলে তার এটা কি হচ্ছে, 3.33% তার ক্ষতি হচ্ছে, তার লাভ হচ্ছে। 3.33% কি হচ্ছে, তার 3.33% তার লাভ হচ্ছে, অর্থাৎ প্রফিট হচ্ছে, যেহেতু প্লাসে এসছে তাই লাভ হচ্ছে। আর যদি অ্যান্সারটা এখানে মাইনাসে আসতো তাহলে আমরা বলতাম যে তার 3.33% ক্ষতি হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরের অঙ্কটা আমরা সলভ করি। বলছে এক ব্যক্তি দুটি বাঁশির প্রতিটি 12 টাকা দরে বিক্রি করে, একটাতে 20% লাভ করে, অন্যটাতে 20% ক্ষতি করে। মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়। তো দেখো কীভাবে করবে এই প্রবলেমটা। আমাদের এখানে কি বলে দেওয়া আছে, আমাদের এখানে বলে দেওয়া আছে এসপি ইকুয়াল, অর্থাৎ দুটো বস্তুরই সেলিং প্রাইস সমান। তাহলে আমরা সবার প্রথমে করব সিপি আর এসপিকে বার করে নেব। আর এখানে একটা জিনিস দেখো, এখানে বলে হচ্ছে কত লাভ বা ক্ষতি হয়, এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। তাহলে সিপি আর এসপি যদি আমরা বার করি, প্রথমটাতে বলেছে 20% লাভ হচ্ছে, অর্থাৎ আমরা বলতেই পারি যে 5 টাকার জিনিস 6 টাকাতে বিক্রি করছে, অন্যটাতে 20% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 5 টাকার জিনিস 4 টাকাতে বিক্রি করছে। এবার এসপি যেহেতু সমান, তাহলে এসপিগুলোকে সমান করতে গেলে কী করতে হবে, 6 আর 4 লসাগু বার করে নিতে হবে। তাহলে দেখো 6 আর 4 লসাগু যদি আমরা এখানে বার করি, তাহলে কত হয়, আমাদের 6 আর 4 লসাগু হয় 12, অর্থাৎ এসপিকে আমাদের 12 করতে। তাহলে এসপি যদি 12 করতে হয়, তাহলে এখান থেকে আমাদের কত, 6-এর সাথে 2 গুণ অর্থাৎ 12, আর এখানে 4-এর সাথে 3 গুণ, তাহলে কত দাঁড়াবে, আমাদের দাঁড়াবে 12। এবার দেখো, তাহলে আমাদের দেখা যাচ্ছে দুটো বস্তুরই এসপি হয়ে গেল 12। আর একটা মজার বিষয় দেখো, আমাদের এখানে কোশ্চেনেও বলে দেওয়া আছে প্রত্যেকটা বস্তু বাঁশির বিক্রয় মূল্য কত, 12 টাকা। তাহলে আমাদের এখান থেকে যেটা সিপি বেরোবে সেটাই আমাদের অরিজিনাল সিপি, অর্থাৎ এখানে আমরা কি করব, যেহেতু রেশিওতে আছে তাই 5-এর সাথেও আমাদের 2 গুণ হবে, অর্থাৎ সিপি হয়ে যাবে 10 টাকা প্রথম একটা বাঁশিটার, দ্বিতীয় বাঁশিটার সিপি কত হবে, এর সাথে 3 গুণ অর্থাৎ 15 টাকা। তাহলে আমরা কি জানলাম, যে না, সে দুটো বাঁশি মোট 25 টাকা দিয়ে কিনেছে আর দুটো বাঁশি মোট 24 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে সে ক টাকা ক্ষতি করছে না, সে 1 টাকা ক্ষতি করছে। আর এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ 25 টাকা দিয়ে কিনে 24 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ সে 1 টাকা তার লস হচ্ছে। তাহলে তার 1 টাকা লস হচ্ছে, আর এইটাই হয়ে গেল
অ্যান্সার। আমাদের এখানে পার্সেন্টেজ চাইনি, তার জন্য আমরা এইভাবে ক্যালকুলেশনটাকে সলভ করলাম। আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করবো যখন পার্সেন্টেজে চাওয়া না হবে যে মোটের উপর তার কত টাকা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, সেই প্রবলেমগুলোকে আমরা বেসিক কনসেপ্টের সাহায্যেই সলভ করব। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এক ব্যক্তি দুটি ঘোড়া বিক্রি করে 1710 টাকা দিয়ে। আচ্ছা, দুটো ঘোড়ার বিক্রয় মূল্য বলে দিয়েছে 1710 টাকা। একটাতে বলেছে 10% ক্ষতি হচ্ছে আর একটাতে বলেছে 20% লাভ হচ্ছে। যদি প্রথম ঘোড়াটির ক্রয় মূল্য দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান হয় তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত টাকা। তো দেখো, এই প্রবলেমগুলোকে সলভ করার আগে সবার প্রথমে আমাদের সিপি আর এসপি বার করে নিতে হবে। তাহলে আমরা সিপি আর এসপিকে বার করে নিই। তো সিপি এসপি কত হচ্ছে, প্রথমটাতে বলেছে 10% ক্ষতি হচ্ছে, অর্থাৎ 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করছে। আর একটাতে বলেছে 25% লাভ হচ্ছে, অর্থাৎ 4 টাকার জিনিস 5 টাকাতে বিক্রি করছে। এবার দেখো বলেছে প্রথম ঘোড়াটির ক্রয় মূল্য, প্রথম ঘোড়ার ক্রয় মূল্য আমার দেখো কত বেরোচ্ছে 10 টাকা, দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য সমান। তাহলে এখানে সমান করতে গেলে কত করতে হবে না, এর সাথে 1 গুণ আর এর সাথে 2 গুণ, তবেই দেখো আমার এসপি দাঁড়াচ্ছে দ্বিতীয় ঘোড়াটার 10 টাকা আর প্রথম ঘোড়াটার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 10 টাকা। এই দুটো এবার ইকুয়াল হয়ে গেল। এবার কি করব, এখানে যেহেতু এটাকে 1 দিয়ে গুণ করেছি তাই একেও 1 দিয়ে গুণ করব। তাহলে কত দাঁড়াচ্ছে 9 টাকা, আর এখানে কত দিয়ে গুণ করব 2 দিয়ে। তাহলে আমরা প্রথম থেকে বলতে পারি যে প্রথম ঘোড়াটার সিপি 10 টাকা, দ্বিতীয় ঘোড়াটার সিপি 8 টাকা। তাহলে দুটো ঘোড়ার মোট ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, এখন আমার দুটো ঘোড়ার মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 18 টাকা আর দুটো ঘোড়ার মোট বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে 19 টাকা। এটা দাঁড়াচ্ছে সমান হলে তার মোট লাভ বা ক্ষতি হয় কত টাকা। এবার যেটা দেখো মজার বিষয়, আমাদের এখানে বলে দিয়েছে দুটো ঘোড়া সে বিক্রি করেছে 1710 টাকা দিয়ে, আর আমাদের এখানে দুটো ঘোড়া বিক্রয় মূল্য কত টাকা দাঁড়িয়েছে 19 টাকা। এটা আমাদের ক্যালকুলেশন ভ্যালু, আর আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত 1710 টাকা, অর্থাৎ 19 টাকা কত গুণ হলে 1710 হচ্ছে না, যদি একে 90 দিয়ে গুণ করা যায় তাহলে 90 গুণ টাকা। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে বলতেই পারি যে প্রথম ঘোড়াটার ক্রয় মূল্য 18 টাকা না হয়ে এর 90 গুণ হবে, অর্থাৎ 18 টাকা না হয়ে এর 90 গুণ হবে। তাহলে কত দাঁড়াচ্ছে 8 নং 72, 72-এর 2 হাতে থাকছে 7, 9-কে 9 আর সাথে 16, অর্থাৎ 1620 টাকা। কত দাঁড়াচ্ছে 1620 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম ঘোড়াটি অর্থাৎ দুটো ঘোড়া সে 1620 টাকা দিয়ে কিনেছে, 1710 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে মোটের ওপর তার ক টাকা লাভ বা ক্ষতি হচ্ছে, অর্থাৎ 1710 টাকা তার সেলিং প্রাইস আর তার কস্ট প্রাইস 1620 টাকা, অর্থাৎ সে দুটো ঘোড়া বিক্রি করে মোট 90 টাকা লাভ করছে। তো আশা করি বুঝতে পেরেছো যে কনসেপ্টটাকে যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে যে কোনো প্রবলেমকে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তার জন্য অঙ্কের করার আগে সবসময় কনসেপ্টটাকে তোমরা ক্লিয়ার করে নেবে। তো চলো এরপরে আর একটা প্রবলেম সলভ করি। বলছে এক ব্যক্তি দুটি দ্রব্য ক্রয় করে 7,500 টাকা দিয়ে। একটাতে বলেছে 20% লাভ হচ্ছে আর একটাতে 15% ক্ষতি হচ্ছে। যদি প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য দ্বিতীয়টির বিক্রয় মূল্যের সমান হয় তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত টাকা। তাহলে কি করব, প্রথমে আমরা সিপি আর এসপি বার করে নেব। প্রথমে আমাদের যে কাজ হচ্ছে সিপিএসপি বার করে নেওয়া। প্রথমটাতে বলেছে 20% লাভ হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি 5 টাকার জিনিস 6 টাকাতে বিক্রি করেছে। দ্বিতীয়টাতে 15% ক্ষতি হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি 2 টাকার জিনিস 1 টাকায় বিক্রি করেছে। এবার দেখো বলেছে প্রথমটার ক্রয় মূল্য দ্বিতীয়টার বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে সমান করতে গেলে আমরা 5-এর সাথে আমাদের 1 গুণ করতে হবে আর এই 1-এর সাথে 5 গুণ।
তাহলে আমাদের দেখো দ্বিতীয় বস্তুটা সিপি বেরিয়ে গেল 5 টাকা, প্রথম বস্তুর সিপি দ্বিতীয় বস্তুর এসপি বেরোলো 5 টাকা, প্রথম বস্তুর সিপি বেরোলো কত টাকা না 5 টাকা। এই দুটো সমান হয়ে গেল। তাহলে এখানেও 1 দিয়ে গুণ আর এখানে 5 দিয়ে গুণ। তাহলে দ্বিতীয় বস্তুটার সিপি কত হচ্ছে এখন 10 টাকা আর প্রথম বস্তুটার এসপি হচ্ছে 6 টাকা। তাহলে এখানে আমরা কি বলতে পারি, মোটের ওপর তার ক টাকা কস্ট প্রাইস হচ্ছে, মোট তার কস্ট প্রাইস হচ্ছে 15 টাকা আর মোট তার সেলিং প্রাইস কত হচ্ছে, মোট সেলিং প্রাইস হচ্ছে তার 11 টাকা। এবার কি বলেছে এখানে দেখো, বলছে ব্যক্তিটা দুটো দ্রব্য ক্রয় করে 7,500 টাকা দিয়ে, অর্থাৎ দুটো দ্রব্যের ক্রয় মূল্য 7,500 টাকা। আর আমাদের এখানে ক্যালকুলেশন ভ্যালু কত বেরিয়েছে 15 টাকা। তাহলে ক্যালকুলেশন ভ্যালু আর অরিজিনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা তাহলে কত দাঁড়াচ্ছে, মানে আমাদের ক্যালকুলেশন ভ্যালু আর অরিজিনাল ভ্যালু, ক্যালকুলেশন আমাদের অরিজিনাল ভ্যালু বেরোচ্ছে 7,500 টাকা। তাহলে এর কত গুণ না এর কত গুণ হবে 500 গুণ। তাহলে আমাদের ক্যালকুলেশন এসপি অরিজিনাল এসপি ক্যালকুলেশন এসপির কত গুণ হবে 500 গুণ। তাহলে 5 11 55, 5,500 টাকা। তাহলে আমরা এখান থেকে এসপিটা পেয়ে গেলাম যে 5,500 টাকা দিয়েছে বিক্রি করছে আর কিনেছে কত টাকা দিয়ে 7,500 টাকা দিয়ে। তাহলে তার কত টাকা ক্ষতি হচ্ছে না 7,500 মাইনাস 5,500, তাহলে তার 2,000 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব, যেখানে কোনো দুটো বস্তু হোক বা তিনটে বস্তু হোক যার এসপি সমান হবে অথবা সিপি সমান হবে, সেই প্রবলেমগুলোকে আমরা বেসিক পদ্ধতিতেও শিখলাম, অর্থাৎ একদম বেসিক কনসেপ্টের সাহায্যে আমরা শিখলাম যে কিভাবে সলভ করব, আবার আমরা ট্রিক্সও জানলাম। তা তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেই পদ্ধতিটা অবলম্বন করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই পরীক্ষার সময় করতে পারবে। তাহলে একটা কথা মনে রাখবে, যে কোনো অঙ্ক করার সময় বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন। যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনো প্রবলেমকে খুব সহজেই সলভ করতে পারবে। তো আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন ক্লাসটাকে আমরা এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ক্লাসে আর নতুন টপিক নিয়ে আমরা আবার ডিসকাস করব। তো গুড বাই ফ্রেন্ডস, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।